হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 3 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 5-6-2025-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে। আগামী এনটিপিসির পরীক্ষার জন্য এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। এছাড়া গ্রুপ ডি পরীক্ষার জন্যও খুব ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে প্রদত্ত ডিস্ট্রিবিউশনের বলছে মিন করতে হবে, মিন নির্ণয় করতে হবে বা গড়। তো প্রথমত আমাদের এগুলো প্রত্যেকটা গুণ করতে হবে, কিছু করার নেই, গুণ করেই বার করতে হবে এটা। আচ্ছা, 1 মিনিট বাড়িয়ে নিই একটু। আচ্ছা, 63 ইন্টু হচ্ছে 19, 3 19 57, 7 হাতে রয়েছে 5, 6 114 আর 5-এ হচ্ছে 119, তাহলে 1197 একটা গেল। 36 ইন্টু 62 মানে 62, 2 হচ্ছে এখান থেকে 124 ইন্টু হচ্ছে 18, 4 রং মাত্র 2 হাতে রয়েছে 7, 18 36 হাতে রয়েছে 3 হাতে রয়েছে 4, 18কে 18 4 হচ্ছে 22, 2232। 6 ইন্টু 59 মানে এখানে 0টা যাবে, 6 রং 54, 4 হাতে রয়েছে 5, 5 30, 5-এ হচ্ছে 35, 3540, 69 আর 70 মানে 9 সাধারণ হচ্ছে 153, 3 হাতে রয়েছে 15, 6 সাধারণ হচ্ছে 102 আর 15 হচ্ছে 117, 1173, 85 আর 70 এখানে গুণ করলে হয় 0, 5 সাথে 35-এর 5 হাতে রয়েছে 3, 56, 3-এ হচ্ছে এখান থেকে 59। এই কটাকে আগে আমাকে যোগ করতে হবে। 3 2 5 সাথে 12, 2 হাতে রয়েছে এখানে আমাদের 1, 9 1-এ 10, 3-এ 13, 13 4-এ হচ্ছে তোমার 17, 17 7-এ 24, 24 5-এ 29, 9 হাতে রয়েছে 2, 2 1-এ 3, 2 5, 5-এ 10, 1-এ 11 আর 9 হচ্ছে 20, 0 হাতে রয়েছে 2, 2 2-এ 4, 1-এ 5, 3-এ হচ্ছে 8, 8 1-এ 9, 5-এ হচ্ছে 14, 14092। এটাকে ভাগ করতে হবে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে। তো এটাকে আমাকে যোগ করতে হবে। 70 আর 17 মানে এখানে পাচ্ছি আমি 87 পাচ্ছি এখান থেকে। আর এখানে রয়েছে 3টে, আচ্ছা এখানে পাচ্ছি আমি 125 পাচ্ছি, আর হচ্ছে এখান থেকে 59। তা 9 5-এ 14 আর 7-এ হচ্ছে 21-এর 1 হাতে রয়েছে এখান থেকে 2, 12 5-এ হচ্ছে 17, 2 হচ্ছে এখানে 19 আর 8-এ হচ্ছে এখান থেকে 27, 271 দিয়ে এটাকে আচ্ছা ভাগ করতে হবে। তো দেখো 3 দিয়ে তো যাবে না, তাহলে প্রথম অপশানটা গেল। 7 তো অনেক বেশি হয়ে গেল। আচ্ছা দেখো, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এ আর ডির মধ্যে থাকবে। তাহলে 271 ইন্টু 5 দিয়ে তো যাবি, তাহলে 5 1-এ 5 আর 27 5-এ হচ্ছে 135। তাহলে এখানে পাচ্ছি আমি 1355, এখানে পাচ্ছি আমি 4, 5 1-এ 6, 4, আচ্ছা 44 পাচ্ছি, 4 4 আর হচ্ছে এখান থেকে আমাদের 2। তো দেখো এটা কিন্তু 2 যাবে না, 1 দিয়ে যাচ্ছে, তাই না? 2 করলে তো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 9 40, তাহলে 1 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে মানে 271। এরপরে দেখো 1, এখানে পাচ্ছি আমি 17, পয়েন্ট খাই, এখানে 0 আসবে মানে পয়েন্টের পরে একটা বড় মতো সংখ্যা, যার জন্য কিন্তু 51টা প্রায় 52-র কাছাকাছি হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখানে? ডি। 4 তো কোনোভাবে হবেই না, তাই না? তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো পাইপ এ এবং বি 7800 লিটারের একটা ট্যাঙ্কে 12 ঘন্টা এবং 10 ঘন্টায় পূর্ণ করতে পারে যতক্ষণ এদের একসাথে খোলা হয়, তাহলে সেক্ষেত্রে 8800 লিটারের একটা খালি ট্যাঙ্কে ভর্তি করতে কতক্ষণ লাগবে? তাহলে এর ক্ষেত্রে সময় লাগছে কত না, এমনিতে দেখো 12 ঘন্টায় করছে হচ্ছে 7800, তাহলে 1 ঘন্টায় করছে হচ্ছে এইটা 7800 বাই হচ্ছে 12। বির ক্ষেত্রে কী হচ্ছে না, 1 ঘন্টায় করছে হচ্ছে 7800 বাই হচ্ছে 10। তারা যখন একসাথে কাজ করছে সেক্ষেত্রে 1 ঘন্টায় কতটা ফিল আপ করতে পারছে? 7800 এখান থেকে যদি আমি কমন ধরে নিই, তাহলে এখান থেকে 60 হচ্ছে লসাগু, 5 12 60 আর এখানে হচ্ছে 6 10 60 মানে 11। 7800 ইন্টু হচ্ছে 11 22 60 এত লিটার। এবার এটাকেই আমি উল্টে দেবো, ইন্টু হচ্ছে 11 22 60 লিটার ভর্তি করতে পারে 1 ঘন্টা, তাহলে 1 ভর্তি করতে পারে 60 বাই 7800 ইন্টু হচ্ছে 11, আর যেটা চেয়েছে সেটা আমি লিখবো এখানে। তাহলে 8800 লিটারের জন্য কত সময় লাগবে? দুটো শূন্য এখান থেকে কাটে, 11 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 8, তাহলে এখানে পাচ্ছি আমরা, একটু কাটাকুটি করতে হবে তাই না, 480 বাই হচ্ছে এখান থেকে 78, 6 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 80 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 13, তাহলে 80 বাই 13 আওয়ার বা ঘন্টা লাগবে, যেটা আমাদের অপশান ডিতে আছে। ওকে, তখন বলছে এটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটো ক্যাব 29 মিনিটের ব্যবধানে 54 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে। উভয় ক্যাব একই দিকে যাত্রা করে। বিপরীত দিকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা একজন লোক 12 মিনিটের ব্যবধানে ক্যাবগুলোর মুখোমুখি হয়। লোকটার গতি নির্ণয় করা হয়। ধরুন লোকটার গতি হচ্ছে এখান থেকে x কিমি/ঘন্টা। আচ্ছা দেখো, একটা ক্যাব আরেকটা ক্যাবের থেকে কিন্তু 29 মিনিট আগে বেরিয়ে গেছে, মানে এই যে টাইমটা অর্থাৎ 29/60 যে ঘন্টা টাইমটা, এই ঘন্টায় কতটা এগিয়ে গেছে না, এটা ইন্টু একটা ক্যাবের বেগ তো প্রত্যেকে সেমই আছে। সাপোজ
এখন হচ্ছে প্রথম গাড়িটা এই জায়গাতে আছে, সেকেন্ড গাড়িটা হচ্ছে এই জায়গাটা। লোকটা এখান থেকে আসছে, প্রথমে এই গাড়ির মুখোমুখি হয়, তারপর হচ্ছে এই গাড়ির মুখোমুখি হয়। তাহলে এই যে গ্যাপটা কভার করতে তার সময় লাগছে কত না 12 মিনিট। অর্থাৎ তার যে বেগটা, এখন যখন বেগ হিসেব করবো তখন কিন্তু এই গাড়ির বেগের সাপেক্ষে তার বেগ অর্থাৎ আপেক্ষিক বেগটা হিসেব করবো আমি। কী হবে সেক্ষেত্রে না 54 প্লাস হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। তো এই আপেক্ষিক বেগ নিয়ে কত সময় না 12 মিনিট, অর্থাৎ 12/60 সময়ে কিন্তু সে এই গ্যাপটা অতিক্রম করবে। এই গ্যাপটা মানে 29 মিনিট আগে যেটা চলে গেছে সেটাই হচ্ছে এটা। এখন এখানে দেখো 60 এখানে বাদ গেল, 6 দিয়ে কাটলে 2, 6 লং 54, 29 9 হচ্ছে এখান থেকে 261, এখানে পাচ্ছি আমি 108 প্লাস হচ্ছে 2x, তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্সের মানটা 153 বাই হচ্ছে 2, তার মানে 76.5 কিমি পার ঘন্টা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, যদি একটা বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের মানে শুরুর দ্বিগুণ হয় তাহলে লাভ প্রাথমিকের 10 গুণ হবে, প্রাথমিক লাভের শতাংশ কত? সাপোজ দেখো এই হচ্ছে আমার বিক্রয় মূল্য, এই হচ্ছে আমার ক্রয় মূল্য, আর এইটা হচ্ছে আমার প্রফিট। প্রফিট মানে কি বোঝাচ্ছে, এসপি থেকে সিপির বিয়োগ। এখন এসপিটা কী হয়ে যাচ্ছে না দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ এসপি হচ্ছে। সেক্ষেত্রে এখন লাভটা অর্থাৎ 2 এসপি থেকে যদি আমি সিপি বাদ দিই তাহলে এখন হচ্ছে প্রফিট হচ্ছে কি না বলছে প্রাথমিকের 10 গুণ, মানে 10 গুণ অফ এসপি মাইনাস সিপি। তো ব্যাস এই হচ্ছে সম্পর্ক এখান থেকে। তো 10 এসপি মানে এখান থেকে পেলাম আমি 8 এসপি, আর এখান থেকে 10 মানে পাচ্ছি এখান থেকে আমি 9 সিপি। তাহলে এখান থেকে এসপি আর সিপি রেশিওটা হচ্ছে এখান থেকে 9:8, তার মানে 8 টাকার ওপরে 1 টাকা লাভ। তাহলে 100-র ওপর কত লাভ হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে 12.5%, যেটা হচ্ছে আমাদের অপশান সিতে আছে। পরের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে এত, তাদের লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে এত, লসাগু গসাগুর অনন্যকের যোগফল। তো ধরলাম যে একটা সংখ্যা হচ্ছে 17x, একটা ধরলাম এখান থেকে 6x। দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু কী হয় না এলসিএম ইন্টু হচ্ছে এইচসিএফ, যার মানটা দেওয়া আছে এখান থেকে 102, আর 17 আর 6 গুণ করলে 102 হয়। তাহলে এখানে এক্স স্কোয়ারের মানটা হচ্ছে 1, তার মানে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 1, তার মানে সংখ্যা দুটো কিন্তু 17 আর 6। ঠিক আছে, তাহলে এদের এলসিএম কী হবে না 17 ইন্টু 6, যেহেতু প্রাইম নাম্বার 102, আর এইচসিএফটা কী হবে, এইচসিএফ কিন্তু হবে এখানে 1। এখন বলছে এদের অনন্যকে যোগফল, মানে 1/102, আর 1-এর ক্ষেত্রে তো কিছুই নেই বাদ দাও, তাহলে 103/102 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে আছে। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুপাতটা এখানে আমাদের বৃহত্তম? তো একটু ভাগ করে দেখে নিতে হবে। 41/64, তো 41 মানে 0.5 এখান থেকে 5, 6 দিয়ে খাওয়ালে কত হচ্ছে এটা 424 4 2, তো যাচ্ছে এটা 384 যাচ্ছে। এখানে পাচ্ছি আমি 26 পাচ্ছি, 0.50, তো এটা কিন্তু হবে 4 দিয়ে 64 আর 4 কত হচ্ছে এখান থেকে 4/6 256, 0.64, 50/59। এটাকেও দেখি আমরা 0.50 যাচ্ছে এখান থেকে, তো 8 দিয়ে যায়, এটা 9 দিয়ে দেখি না, 9 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে। 8 লং 72, 2 হাতে হচ্ছে 7, 40 হাতে হচ্ছে 47, তো এটা যাচ্ছে, এটা হচ্ছে 0.8 সামথিং। 26/90টাকে দেখি আমরা একটু, 26 মানে 0.50, 9 দুগুণে তো 18 যাবে, বেশি যাবে না, তো বাদ দাও এটা। আমি এখানে বৃহত্তম খুঁজছি, এখানে 0.8 পেয়ে গেছি। এর ওপরে কিছু থাকলে আমরা দেখি 40/70, তার মানে এখানে বলতে গেলে 7/4, 0.50 কাটে, এটা 5 সাথে 25, খুবই কম। তাহলে একমাত্র বড় কোনটা হচ্ছে এখান থেকে 50/50:59 হচ্ছে এখানে আমাদের বৃহত্তম। পরের প্রশ্ন, এবি হচ্ছে এখানে আমাদের সিডির সমান্তরাল। ঠিক আছে, এবি হচ্ছে এখানে আমাদের সিডির সমান্তরাল। তো আমি এখান থেকে এখানে একটা রেখা নিচ্ছি, আর এখানে একটা রেখা নিচ্ছি। ঠিক আছে, রেখা নিলাম এবং একটা ছেদক নিচ্ছি এখান থেকে, এই আচ্ছা, তো নেওয়া হয়ে গেছে। এইবার আমরা কি করছি, এখান থেকে এর নাম দিচ্ছি, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এখান থেকে সিডি, তির্যক রেখা হচ্ছে পিকিউ, এবিসিডিকে এরকমই ই এবং এফ বিন্দুতে ছেদ করে, যেখানে পিইর মানটা হচ্ছে কত না 59 ডিগ্রি। জি হচ্ছে এবি আর সিডির মধ্যে থাকা একটা বিন্দু, যেখানে বিইজির মানটা কত বলে দিয়েছে এখান থেকে 50 ডিগ্রি বলে দিয়েছে। জিএফই এর মানটা বলে দিয়েছে 33 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের ইজিএফ এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। তো খুব সুবিধা, সেটা হচ্ছে কি না এইটা মানে এটাও কিন্তু 59, কারণ এটা হচ্ছে আমার বিপরীত কোণ। তাহলে এইখান থেকে এই কোণটার মান কি হবে, সবটা মিলিয়ে হচ্ছে 180। তাহলে 180 থেকে 59 আর 50 যোগ করে বাদ দিয়ে দাও, যেটা হচ্ছে এখান থেকে 71 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 71। এখন ত্রিভুজ ইজিএফ থেকে দুটো কোণ জানি আমরা, সেখান থেকে আর একটা কোণ পড়ে আছে, যেটা হচ্ছে আমাদের ইজিএফ। তাহলে 180 থেকে
এখানে 71 আর 33 যোগ করে বাদ দিয়ে দাও, তাহলে 180 মাইনাস 3 একে 4, 7 3 10, মানে এখানে পাচ্ছি আমি 76 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের অপশান এতে আছে। তো এখানে বলছে যে নিম্নের কোন সংখ্যাটা, এখানে বলছে 77 দ্বারা বিভাজ্য। তো দেখো 77 মানে হচ্ছে 7 × 11। প্রথমে দেখি আমরা 7 দিয়ে কোনটা যায়, দেখো 7 12 হচ্ছে 84, আর 7 12 84 মানে 5 4 তো যায় না, এটাও তো যায় না। 7 12 84, 3 দেখো এটা যায়, তাহলে এখানে 7 7 63, 5 7 এটাও যায় না। আচ্ছা, তো দেখো 7 দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যখন এই 3টে কিন্তু এখানে বাদ চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে থাকছে আমার। এখন 11 দিয়ে কি যায়, দেখো 11 দিয়ে কিন্তু যায় না, তাই কোশ্চেনটা কোনোভাবে একটু ভুল আছে। এখানে কিন্তু মানে পুরোপুরি কিন্তু যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে বাট কিন্তু এটা 11 দিয়ে যাচ্ছে না। তবুও তাহলে এখানে অ্যান্সার কিন্তু মার্ক করা ছিল কত না 87 পয়েন্ট, বাট কোশ্চেনটা এখানে কিন্তু ভুল আছে। পরের প্রশ্ন, নৌকা 51 মিনিটে প্রতিকূলে বলছে 10.2 কিমি যাচ্ছে, স্থির জলে নৌকার বেগ এবং স্রোতবেগ অনুপাত কত না 7:6, আর এত কিমি প্রতিকূলে এবং এত কিমি অনুকূলে যেতে তার মোট কত সময় লাগবে। তো ধরলাম যে নৌকার বেগটা হচ্ছে এখান থেকে 7x আর স্রোতের বেগটা হচ্ছে এখান থেকে আমাদের 6x। প্রতিকূল মানে কী বোঝাচ্ছে এখান থেকে 7x মাইনাস হচ্ছে 6x, এটা হচ্ছে আমাদের প্রতিকূলের বেগ, ইন্টু 51 মিনিট মানে হচ্ছে 51/60, কত কিমি মানে 10.2 মানে 102/10। তো এটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি, এখান থেকে 0 0 এখান থেকে কাটে, তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি আমরা 6 2 হচ্ছে 12। তাহলে এক্স মান 12 পাওয়া মানে এটা হয়ে গেল আমাদের 84, এটা হয়ে গেল আমাদের এখান থেকে 72। এখন প্রশ্ন হচ্ছে যে 17.7 কিমি হচ্ছে প্রতিকূলে, প্রতিকূল মানে হচ্ছে আবার সেই বিয়োগ 84 মাইনাস 72, আর এখানে হচ্ছে অনুকূলে কত না 66.3কে অনুকূল মানে হচ্ছে 84 প্লাস হচ্ছে 72 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো 17.7 এখানে পাচ্ছি আমরা 12 পাচ্ছি, আর 66.3 এখানে কত পাচ্ছি আমরা 4 2 6 7 8 15 156 পাচ্ছি, তাই তো 656। তো কত হচ্ছে দেখো 17.7, এটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তো 12কে 12, 5 পয়েন্ট খাইয়ে উঠে গেল এটা 7, 4 12 হচ্ছে এখান থেকে 48। তো দেখো 1.4 সামথিং তো আসবে এখান থেকে, তাই না, 1.4 সামথিং আসবে। এখন এই ভাগটা কত হবে 156, এটা হচ্ছে আমাদের 66.3। তো এটা তো যায় না প্রথম দিকে, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এক কাজ করি, দেখো যদি আমি এটাকে শূন্যই ধরি তাহলে 1560 হচ্ছে 663, তো পয়েন্ট খাই আমাকে তো আগে শূন্য আনতে হবে না, তারপর তো যাবে। 3 দিয়ে গেলে দেখো 3 15 4 দিয়ে গেলে বেশি হচ্ছে কি না, 4 দিয়ে যাচ্ছে, 1560 ইন্টু 4 240 60 62, তো এটা কিন্তু যাবে। ধরো 0.4, তার মানে দেখো যোগ করলে কিন্তু প্রায় এটা আমাদের 1.8 বা ক্লোজ টু 1.9-এর কাছাকাছি যাচ্ছে, যেটা আমাদের অপশন সিতে আছে, আর চেক করার দরকার নেই। পরের প্রশ্ন, একটা জিনিস বলছে 1300 টাকা দিয়ে কেনা হয়েছিল, এর দাম 35% বৃদ্ধি করে ধার্য মূল্য স্থির করা হয়েছে, এরপর এটি ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বিক্রি করা হলে লেনদেনের শতকরা লাভ কত ছিল। তো আমি এই টাকাটা নিয়ে ভাববো না, আমি ধরবো যে কেনা হয়েছিল 100 টাকা দিয়ে, আমার মার্কড প্রাইস কত হয়েছে না 35%, এর ওপর বাড়িয়ে কত হয়েছে না 135 হচ্ছে, ঠিক আছে। এর ওপর আমি কী করছি না 20% ছাড় দিয়ে এসপি তৈরি করছি, 135 ইন্টু হচ্ছে 80 বাই হচ্ছে 100, একটা শূন্য এখানে কাটে, 5 আসছে 40 শূন্য, হাতে রয়েছে 4, 8 থেকে 104, আর 4 হচ্ছে 108, তলে একটা শূন্য কেটে আছে মানে 108। তার মানে দেখো শতকরা লাভ কত, দেখো 100-র মালটা বিক্রি হয়েছে আলটিমেট 108-এ, তার মানে 8% হচ্ছে কিন্তু এখানে আমাদের প্রফিটের পরিমাণটা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক কত শতাংশ সহজ সুদের হারে কোনো মূলধন 5 বছরে এটির দ্বিগুণ হয়, অর্থাৎ পিটা হচ্ছে এখান থেকে 2p, তার মানে সুদটা কত হচ্ছে না পি টাকার উপর পি সুদ হচ্ছে 5 বছরে R% রেটে বাই হচ্ছে 100, তাহলে আর এর মানটা কত হচ্ছে এখান থেকে না 20%, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সরল করতে বলেছে এখান থেকে 9 2 হচ্ছে এখান থেকে 11, আর 5 8 হচ্ছে 13, 13 থেকে 11 মানে 2 থাকছে এখান থেকে, তো 7 7 14 থেকে 2 বাদ দিলে পাচ্ছি এখানে কত না 12 থাকছে, 8/4 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2, তাহলে 2 গুণ 12 মানে 24 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 144 বাই হচ্ছে 24 মানে পাচ্ছি কিন্তু আমরা 6 হচ্ছে এখানে অ্যান্সার, মানে অপশান সি। পরের প্রশ্ন, একটা উলম্ব রডের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য কত না 2:√12, সেক্ষেত্রে সূর্যের অনুদিগণ কত। দেখো √12 মানে কি না 2 গুণ 2 গুণ 3, তার মানে বলতে পারি এটা 2√3, অর্থাৎ দেখো এই হচ্ছে একটা রড, তার হচ্ছে এইটা হচ্ছে ছায়া, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2√3, তাহলে উন্নতিকোণ মানে এইটা হচ্ছে আমার উন্নতিকোণ থিটা, সূর্যের উন্নতিকোণ, সূর্য হচ্ছে মাথার ওপর আছে, ঠিক আছে, মানে একটু এই সাইডটায় রয়েছে।
আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ছবি অনুযায়ী। তো কী হবে এটা না, ট্যান থিটা ধরে নিলাম, কোনো সময় কী হয় না, লম্ব বাই হচ্ছে ভূমি, তাহলে এখানে পড়ে হচ্ছে কত না 1/√3, তার মানে এটা হচ্ছে আমাদের ট্যান 30 মান, তাহলে থিটা হচ্ছে এখানে আমাদের 30 ডিগ্রি, যেটা হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে যদি 10 হয় তাহলে এইটার মান কত হবে? তো এটা দেখো ফর্মুলা, এক্স মাইনাস 1/x এর কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স মাইনাস 1/x। এখন এটা হচ্ছে 10-এর কিউব প্লাস 3 ইন্টু হচ্ছে এখান থেকে 10, এখানে পাচ্ছি কত, আমরা 1000 পাচ্ছিলাম, আর এখানে 30 যোগ করলে হচ্ছে এখান থেকে আমাদের 1030, এটা হচ্ছে অ্যান্সার এখানে, ঠিক আছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন রাঁধুনি প্রতি মাসে 8400 টাকা আয় করে, প্রতি মাসের এটির 60% সে খরচ করে, বছরের 1/4 অংশে সে কত সঞ্চয় করবে? তো দেখো, যদি 100 টাকা হয়ে থাকে তার ইনকাম, সে কিন্তু 60 টাকা খরচ করছে, তার সেভ কত হচ্ছে এখান থেকে না 40 হচ্ছে প্রতি মাসে, ঠিক আছে, প্রতি মাসে তার কিন্তু 40 সেভ হচ্ছে। এখন বছরের 1/4 অংশ, দেখো 12 মাসের বছর হলে 1/4 মানে 3 মাস, তার 3 মাসের সেভিংস কত হবে না 120 হবে সেভিংস। এখন দেখো 100-র মানটা এখানে দেওয়া আছে কত না 8400, তাহলে 120-র মানটা এখান থেকে কত হবে 8400 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে এখান থেকে 120। তো এই দুটো শূন্য এখান থেকে কাটে, এখান থেকে 0 4 বারং 48, 8 4 96, 4 হচ্ছে এখান থেকে 100, তাহলে এখান থেকে 10,080 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, সোজা অঙ্ক এগুলো। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এটা বলছে কিন্তু এটা কিউব রুট অফ 1331 ছিল, আর এখানে 4th রুট অফ হচ্ছে এখান থেকে এইটা ছিল ইন্টু 5/33 ইন্টু হচ্ছে 30 ছিল। এখন দেখো এইটার কিউব রুট করা মানে এখান থেকে 11 বেরোবে, এখান থেকে বেরোবে 10, 5/33 ইন্টু হচ্ছে 30, তো 11 দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা 3 3 10, এইটা 10 10 কাটে, তাহলে 5 হচ্ছে কিন্তু এখানে আমাদের অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, অক্ষত 1 বছরের জন্য 8% বার্ষিক হারে 90,625 টাকা বিনিয়োগ করেছে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের পর্বে তিনি যে পরিমাণ অর্থ পেয়েছেন তা হলো কত? যখনই বলবো অর্ধবার্ষিক ক্ষেত্রে কী হবে না 8%টা আমি 2 ভাগে ভাগ করবো, মানে 4% করে করবো, 4% মানে হচ্ছে 4/100, তার মানে হচ্ছে 1/25, অর্থাৎ যদি প্রিন্সিপাল আমার 25 হয় তাহলে আমি অ্যামাউন্ট কত পাবো না ওর উপর 1 টাকার সুদ ধরে 26 পাবো। এখন দেখো অর্ধবার্ষিক মানে 6 মাস 6 মাস করে দুটো টার্ম, তার মানে 25-এর স্কোয়ার হবে আর এটা হবে 26-এর স্কোয়ার, এখানে হবে এটা 6 to 5, এটা হবে এখান থেকে 676, তাহলে দেখো 625-এর মানটা এখানে দেওয়া আছে 90, 6 to 5, তাহলে 676-এর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে 676, ঠিক আছে। সবার আগে তো 25 দিয়ে ভাগ করতে হবে, আচ্ছা পুরোটা কি ভাগ যায় একবার দেখে নিই, কারণ এখানে তো কোনো ফ্র্যাকশন তো আসবে না মনে হচ্ছে। তো 1 দিয়ে যাচ্ছি সবার আগে, 625, এখান থেকে 1 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা 8, 6 7 2 2 8 1 2, 4 দিয়ে খাওয়ালে হচ্ছে 2500 যাবে, এখান থেকে 2500, তোমার 3125 মানে এটা 5 দিয়ে, তাহলে 145 যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা 676-এর সাথে 145 মানে এক কাজ করি 140 প্লাস 5, এইভাবে ভেঙে দিই, শূন্য থাক, 6 14 84, 4 হাতে রয়েছে এখান থেকে 8 98, আর 8-এ হচ্ছে 106, 6 হাতে রয়েছে 10, 6 14 84, আর 10-এ হচ্ছে এখান থেকে 94, 94640, তার সাথে 676 ইন্টু 5 করা মানে 530-এর 0 হাতে রয়েছে 3, 535, 38-এর 8 হাতে রয়েছে 3, 530, আর 3 হচ্ছে 33, তখন এখান থেকে 0, এখানে পাচ্ছি 8 4 12 2 হাতে রয়েছে 1, 6 3 1 10-এর 0 হাতে রয়েছে 1, এখানে পাচ্ছি আমি এইটা 98020, 98020 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরীক্ষার হলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে, কারণ টেনশন হয়। পরের প্রশ্ন, রবিন এবং বরুণ একসাথে একটা হল 6 দিনে রং করতে পারে, রবিন একা 42 দিনে রং করতে পারে, বরুণ একা কদিন এটা রং করতে পারবে? দেখো রবিন আর হচ্ছে বরুণ 6 দিনে এটা কাজ করতে পারে, আর রবিন নিজে কিন্তু এটা 42 দিনে করতে পারে। তো লসগু করলে হচ্ছে 42 হচ্ছে টোটাল ওয়ার্ক এখান থেকে, তাহলে এটা হচ্ছে আমার 7 এফিসিয়েন্সি, এখানে হচ্ছে রবিন হচ্ছে 1, তাহলে এখানে বরুণ এফিসিয়েন্সি কত হবে না 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় না 6, তা তার ক্ষেত্রে সময় লাগবে কত, মোট কাজ হচ্ছে 42, তার হচ্ছে এফিসিয়েন্সি 6, মানে এখানে পাচ্ছি আমরা 7 দিন লাগবে তার ক্ষেত্রে এটা কাজটা করতে। ওকে, পরের প্রশ্ন কি বলছে, একদল লোক আছে পুরুষ মহিলা এবং শিশু নিয়ে গঠিত, তাদের মধ্যে 20% হচ্ছে পুরুষ, 50% মহিলা, বাকিরা হচ্ছে শিশু, তাদের গড় ওজন কত না 45, 50 এবং 50 কেজি।
এই দলের গড় ওজন কত? ধরলাম তাহলে মোট হচ্ছে 100, যার মধ্যে 20 জন হচ্ছে পুরুষ, মানে 20 × 45, 50 হচ্ছে মহিলা, মানে 50 × 50, তাহলে পড়ে আছে কত না 20, 50, 70, মানে 30 জন হচ্ছে এখানে শিশু। তাদের মোট ওয়েট কত না 30 × 50 বাই হচ্ছে 100। তো এখানে পাচ্ছি আমি 900, এখানে পাচ্ছি আমি 2500, এখানে পাচ্ছি আমি 1500। 25 15 হচ্ছে 40, আর 9 হচ্ছে 49-এর পাশে দুটো শূন্য, তলায় হচ্ছে 100, মানে 49 হচ্ছে এখানে আমাদের গড় ওয়েট, অপশান ডি। পরের প্রশ্ন, লাল সবুজ এবং গোলাপি টোকেন যুক্ত একটা ব্যাগে লাল এবং সবুজ টোকেনের অনুপাত কত না এত, যেখানে গোলাপি এবং লাল টোকেনের অনুপাত হচ্ছে 15:12, সেক্ষেত্রে সবুজ ও গোলাপি টোকেনের অনুপাতটা কত? আচ্ছা, রেড আর হচ্ছে গ্রিন কত, এটা 7:20। আচ্ছা, এখানে হচ্ছে তোমার পিঙ্ক আর হচ্ছে এখান থেকে রেড কত, এটা 15:12। সবার আগে আমাদের অনুপাতটা এখানে মার্চ করতে হবে। তো দেখো এখানে রেডটা আছে 12, এখানে রেডটা আছে 7, তো একে আমি 12 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি কত আমরা 84 ইন্টু হচ্ছে এখান থেকে 240, আর একেও আমি কিন্তু 7 দিয়ে গুণ করবো, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 105 ইস্টু হচ্ছে 84। তাহলে খুব সহজেই আমরা পিঙ্ক ইস্টু রেড ইস্টু গ্রিন পেয়ে গেলাম। কত? পিঙ্ক হচ্ছে এখান থেকে 105, রেড হচ্ছে এখান থেকে 84, আর গ্রিন হচ্ছে এখান থেকে 240। এখন চাইছি কি এখান থেকে সবুজ আর হচ্ছে গোলাপি, গ্রিন আর হচ্ছে পিঙ্ক, তাহলে জি ইস্টু পির মানটা বার করতে হবে। 240 ইস্টু হচ্ছে 105, 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, এক কাজ করি, 15 দিয়ে যায়, তো এটা 15কে 15 যাচ্ছে 16, তাহলে এখানে পাচ্ছি আমি 7, তাহলে 16:7 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান সিতে আছে। পরের প্রশ্ন, অলোক, গীতা এবং সুরেশ ব্যবসা শুরু করার জন্য 56,000 টাকা, 52,000 টাকা এবং 69,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে মোট লাভ হচ্ছে এত টাকা। মোট লাভের 31% দাতব্য কাজে দান করা হয়, বাকি তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করা হয়। সুরেশের ভাগ কত হবে? দেখো 31% চলে গেলে পড়ে থাকছে কত এখান থেকে না 76700 ইন্টু 69%, মানে 69 × 100। ওকে, এখন অলোক, গীতা আর সুরেশের ক্যাপিটাল রেশিও কত না 56:52 হচ্ছে 69, যেটা দেখো কাটাকুটি কি যায় 3 দিয়ে তো যায় না, কার দরকার এখান থেকে আমাদের সুরেশেরটা দরকার, তার মানে 69 বাই এই তিনটেকে যোগ করতে হবে, 6 2 8 আর 9 হচ্ছে 17, 7 হাতে রয়েছে এখানে আমাদের 1, 5 5 10, 6 16 আর 1 হচ্ছে এখান থেকে 17, 177। এখন এইটা আমাদের দেখতে হবে কি করা যায়, দুটো শূন্য এখান থেকে কাটে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু কাটে কি, এটা তোমার 23 দিয়ে 161 যাবে, 177 দিয়ে কাটলে 5 দিয়ে তো যাবেই না, বাদ দাও, 4 দিয়েও যাবে না, তো একটা বিচ্ছিরি সংখ্যা এসছে, যেটা আমাদের কিন্তু সলিউশন করে বার করতে হবে। তো এক কাজ করি, বরঞ্চ 69 দুটোকে গুণ করি, এছাড়া তো কিছু আর আসছে না মাথায়। এখানে হয়তো 11 6 17 7 হাতে রয়েছে 1, 5 5 10, 6 16, 1 হচ্ছে 17, ঠিকই আছে। আচ্ছা, 69 মানে দেখো 3 × 23, 3 × 23, 23 মানে হচ্ছে 529, 529, আর ওইদিকে রয়েছে 9, এখানে হচ্ছে 9 লং 81, 1 হাতে রয়েছে এখান থেকে 8, 9 2 18, 8 26, 6 হাতে রয়েছে 2, 45, 2 হচ্ছে এখান থেকে 47, 4761, আর হচ্ছে এখান থেকে আমাদের 767 বাই হচ্ছে 177। তো এক কাজ করি, 4761কে এটা আমরা 700 + 60 + 7 এভাবে ভেঙে দিই। তো আমরা এখানে গুণটা করি, তো এখান থেকে দুটো শূন্য, 7 থেকে 7 যাচ্ছে, 6 7 42, 2 যাচ্ছে, হাতে রয়েছে 4, 7 7 49, আর 4 হচ্ছে 53, 3 হাতে রয়েছে 5, 28, 5 হচ্ছে এখান থেকে 33, 3 3 এটা হলো। আচ্ছা, এখান থেকে শূন্য যাচ্ছে, 6 1 6, 6 4 36, 6 হাতে রয়েছে 3, 42 3 35, 5 হাতে রয়েছে 4, 4 6 24, আর হচ্ছে 4 হচ্ছে এখান থেকে 28। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 7, মানে 7 থেকে 7, 6 হাতে বেরিয়েছে 2, হাতে রয়েছে 4, 49 4 53, 3 হাতে রয়েছে 5, 28, 5 হচ্ছে এখান থেকে আমাদের 33, এইটা। তো এখান থেকে পাচ্ছি আমি 7, 6 2 হচ্ছে এখানে 8 পাচ্ছি, 6 3 9, 7 16, 6 হাতে রয়েছে এখান থেকে 1, 5 2 7 3 10 11, 1 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 8 6 14, 1 15, 5 হাতে রয়েছে 1, 3 2 5 1 6, এটা হচ্ছে 3। তো 177 দিয়ে খাওয়ালে 2 দিয়ে যাবে, এটা 354, 11, এটা হচ্ছে 11 যাচ্ছে,
এটা তো 1 নামছে মানে যায় না বলে 0, এখানে 16 নামছে, তো এখানে কত দিয়ে যাবে দেখো 6 দিয়ে তো যাবেই যাবে, কারণ 20 পরে এখানে 5 আছে, 6 আছে, 7 আছে। তো 177 ইন্টু 6 করলে পাচ্ছি আমরা 6 হাতে বেরিয়েছে 2 হাতে 4, 102 আর 4 হচ্ছে 106, তো এটা যাবেই 1062। বিয়োগটা করিনি, এখান থেকে 4 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা 5, এখান থেকে 5, 4, 8 হলো। তো এখান থেকে কিন্তু এটা 177 ইন্টু 3 করলে 3 7 21 1 2 51, 2 হচ্ছে 53। তো দেখো 3 দিয়ে যাচ্ছে মানে, তো অ্যান্সার আমাদের হয়ে যায় দেখো 2063 আসছে। আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশান এ হবে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, আর দেখা দরকার নেই। নেক্সট চলো পরের প্রশ্ন কী বলছে, একটা পরীক্ষায় 5 জন স্টুডেন্টের বলছে নম্বর এত এত এত, নম্বরের রেঞ্জ কত? রেঞ্জ মানে লোয়েস্ট আর হাইয়েস্ট মার্কসের মধ্যে অন্তরটা। তো লোয়েস্ট কত আছে এখান থেকে 45, হাইয়েস্ট কত এখান থেকে 80, তাহলে রেঞ্জ কত হবে না 35 হবে। 35 হচ্ছে এখানে আমাদের রেঞ্জ, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, শঙ্কু আকৃতি পাত্রের ব্যাসার্ধ বলছে এত, উচ্চতা হচ্ছে এত, পাত্রে জল ঢালা হয় যতক্ষণ না এটা 2/3 অংশ ভর্তি হয়, পাত্রে থাকা জলের আয়তন নির্ণয় করো। দেখো 2/3 অংশ জল আছে মানে 2/3 ইন্টু ওই পাত্রের আয়তন, যেটা কি না 1/3 পাই r²h, r² মানে হচ্ছে এখান থেকে 31, আর হচ্ছে এইচ মানে কত এখানে 45, তাই 3 3 হচ্ছে 9, এটা কাটাকুটি করলে এখানে থাকছে আমার 5 থাকছে, তাহলে 5 2 হচ্ছে এখান থেকে 10, 31 হচ্ছে কত না 961, আর 10 হচ্ছে 9610 পাই, এটা অ্যান্সার, এটা আমাদের অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, একজন বিক্রেতা 4টে চকলেট 1 টাকায় বিক্রি করে, তাহলে দেখো তারা এক একটা চকলেটের এসপি কত হচ্ছে না 1/4 হচ্ছে এক একটা চকলেটের হচ্ছে এসপি, যার পরে তার লাভ হচ্ছে কত না 100%, তাহলে সিপি কত হবে না 1/4, এখান থেকে হবে কত না 100 হচ্ছে 200, তার মানে হচ্ছে 1/8, অর্থাৎ একটা চকলেট কেনা পড়েছে তার 1/8 টাকায়, তার মানে 8টা চকলেট তার কেনা পড়েছে কিন্তু এখানে 1 টাকায়, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 1 টাকায় সে কিন্তু 8টা চকলেট কিনেছিল, অপশান সি। পরের প্রশ্ন, অরবিন্দ বর্তমানে 40 বছর বয়সী, আশা 25 বছর বয়সী, এখন থেকে কত বছর আগে অরবিন্দ আশার 4 গুণ বয়সী ছিল? তো সিম্পলি করে দিচ্ছি আমরা, 40 মাইনাস হলাম টি বছর পরে, তাহলে এটা সমান সমান 4 গুণ 25 মাইনাস টি। এছাড়া অনেক আছে উপায়, কিন্তু পরীক্ষার সময় এই ধরনের প্রসেসগুলো কিন্তু আগে মনে পড়ে। 100 মাইনাস হচ্ছে 40, তো এখানে পাচ্ছি আমি 3t ইকুয়াল হচ্ছে 60, আর ছোটো ছোটো সংখ্যা টির মান কত এখান থেকে না 20, তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5 জন ব্যক্তির বয়স দেওয়া আছে, গড় বয়স নির্ণয় করতে হবে, তো জাস্ট যোগ করে দিয়ে এটাকে 40, 30 হচ্ছে 70, আর 2 হচ্ছে এখান থেকে 90, আর এখানে পাচ্ছি আমি কত মানে 50 হচ্ছে 80, মানে 170, এইটাকে আমি ভাগ করবো কত দিয়ে না 5 জন দিয়ে ভাগ করবো, তা দেখো 3 5 হচ্ছে 15 যাচ্ছে এখান থেকে, 2 0 মানে 34 যাচ্ছে এখান থেকে, 34 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা নির্বাচনে 2 জন প্রার্থী আছে, একজন প্রার্থী 48% ভোট পায় এবং অন্য প্রার্থীর কাছে 756 ভোটে পরাজিত হয়, মোট কতগুলো ভোট পড়েছিল? তো ধরলাম 100টা ভোট পড়েছিল, তার মধ্যে থেকে একজন পেয়েছে হচ্ছে 48, নিশ্চয়ই আরেকজন পাবে কত, নিশ্চয়ই 52, তাহলে এই যে গ্যাপটা পড়লো 4-এর, এটাই হচ্ছে কত এখান থেকে না 756, তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে 4 রং 72, 4 রং হচ্ছে 36, তাহলে পুরো ভোট মানে 100-র মান কত হবে না 18900, এটা হচ্ছে আমার টোটাল ভোট, অপশান ডি। পরের প্রশ্ন, একটা বৃত্তে বলছে একটা জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব দূরত্ব কত না 5, বৃত্তের ব্যাসার্ধ কত? তো এই হচ্ছে জ্যা, এইটা ধরো এখান থেকে এইটা হচ্ছে 5 বলা আছে, এইটা কত বলা আছে, এটা কিন্তু 12 বলা আছে, মানে এটা 6, আবার এটা হচ্ছে 6, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই আর-এর মানটা বার করতে হবে, তাহলে r² ইকুয়াল টু কী হবে না 5 স্কোয়ার যোগ হচ্ছে 6 স্কোয়ার, 36 আর 25 যোগ করলে হয় এখান থেকে কিন্তু 61 হয়। এবার একটা জিনিস দেখো 61, দেখো 7-এর স্কোয়ার হচ্ছে 49, 8-এর স্কোয়ার হচ্ছে 64, তাহলে 64 মানে 8-এর থেকে কম 7-এর থেকে বেশি, ঠিক আছে, √61-এর মানটা 7-এর থেকে বেশি 8-এর থেকে কম, 7-এর থেকে বেশি মানে এটা হবে 6, মানে 7 থেকে কম তো হবে না, 9 হবে না, 10 হবে না, দেখো তাহলে আমাদের রুট না করেও কিন্তু অপশান থেকে অ্যান্সার করতে পারি যে 7.81 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 8-এর থেকে একটু কম 7-এর থেকে বেশি। পরের প্রশ্ন বলছে 10 সেমি ব্যাসার্ধের একটা কঠিন ধাতব গোলক গলিয়ে 125টা অভিন্ন গোলককে পুনর্গঠন করা হয়, মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে গঠিত 6টা ছোট গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্র অনুপাতটা কত? আমি ধরলাম নতুন যে গোলকগুলো তৈরি হয়েছে তাদের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে আর, তাহলে 10 ইন্টু বড়ো গোলকটার আয়তন 4/3 পাই 10-এর কিউব, ঠিক আছে, 10 ইন্টু কেন করলাম আবার এটা, কারণ একটাই তো গোলক এখানে,
বর্গটা এখন কী হবে না 4/3 পাই 10 কিউব, ঠিক আছে, সমান সমান 125টা হচ্ছে ভিন্নগুলো 4/3 পাই, এখান থেকে হচ্ছে আমি ধরলাম যে আর কিউব। তো এই পার্টটা তো কেটে যাচ্ছে, এখান থেকে আর কিউবের মানটা কত হচ্ছে এখান থেকে না 10 কিউব বাই হচ্ছে 5 কিউব, কারণ 125 হচ্ছে, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10/5 মানে হচ্ছে এখান থেকে 2। এখন মূল গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হবে 4 পাই আর স্কোয়ার মানে 10 স্কোয়ার ইস্টু কী হবে না 6টা ছোটো গোলক, তাহলে 6 × 4 পাই 2 স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো 4/4 তো এখান থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে থাকছে হচ্ছে 100, এখানে থাকছে হচ্ছে 6 × 4, 4 দিয়ে কালো আছে এখানে 25 ইস্টু হচ্ছে 6, এইটাই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে লাস্ট কোশ্চেন এটা আমাদের বলছে এটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটোর যোগফল এবং গুণফল এত এত দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করো। কীরকম হয় সমীকরণ দেখো x² মাইনাস বীজদ্বয়ের মধ্যে সমষ্টি ইন্টু হচ্ছে এক্স প্লাস বীজদ্বয়ের মধ্যে গুণফল = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণের রূপ। তাহলে এখানে কি আছে এখানে কিন্তু এই যোগফলটা বলা আছে কত সেটা 4 - 3√2, আর এখানে গুণফলটা দেওয়া আছে কত সেটা না -28, তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন। এখন দেখো এরকম কোথায় আছে, তো দেখো অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, এটাই হচ্ছে আমার এখানে নির্ণয় সমীকরণ। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।